ওয়াও, হোয়াট আ ম্যাচ! সত্যি কথা বলতে আমার পার্সোনালি কিন্তু আজকের গতকালকের ম্যাচটা খুব ভালো লেগেছে। কারণ প্রত্যেক দিন শুরুর থেকে আমরা 2 থেকে 3 দিনই কিন্তু একটা হাই স্কোরিং গেম দেখতে পেয়েছিলাম, আর যেটা কিন্তু চেসও হয়ে যাচ্ছিল। আর এই লো স্কোরিং গেম দুর্দান্ত লাগে। জাস্ট শেষ পর্যন্ত যদি দেখা যায় তো সেখানে কিন্তু দুর্দান্ত লাগে। এলএসজি 18 ওভার 4 বলে 141 রানে কিন্তু অল আউট হয়ে যায়, যেখানে শুরুটা মোটামুটি অ্যাভারেজ করেছিল এলএসজি। কারণ ঋষভ পান্ত কিন্তু এবছর আইপিএলে ওপেন করতে নেমেছিল। অন্যদিকে ছিল মিচেল মার্শ, আর যে কিনা একটা ডিস্ট্রাকটিভ ওপেনার আমরা সেই হিসেবে কিন্তু জানি। তো সেই এলএসজিকে আমরা হয়তো দেখতে পাইনি এবছর, যারা কিন্তু একটা ধ্বংসাত্মক মুডে ওপেনিংটা শুরু করে। তো যার দরুন কিন্তু শেষ পর্যন্ত 141 রানেই থামে তাদের ইনিংস। অবশ্য পিচটাও এমন ছিল যে খুব একটা অ্যাটাক কিন্তু করা যাচ্ছিল না, অতটা ইজি টু ব্যাট অন কিন্তু ছিল না এই পিচটা, সত্যি কথা বলতে গেলে। তো শেষ পর্যন্ত 141 এবং এই রানটা চেস করতে নেমে কিন্তু প্রথম বলে কেএল রাহুল ক্যাচ দিয়ে বসে মহসিন খানকে। মোহাম্মদ শামির বলে একদম শুরুতে ওভারের প্রথম বলেই কিন্তু আউট হয়ে যায় কেএল রাহুল। এরপর থেকে ব্যাক টু ব্যাক কিন্তু উইকেট পড়তে থাকে প্রথম নিশাঙ্কা, নীতিশ রানা। এবার এরকম করে 3-3টে অক্ষর প্যাটেলকে নিয়ে 4-4টে উইকেট কিন্তু 20 থেকে 25 রানের মধ্যে পড়ে গিয়েছিল দিল্লির। তো সেখান থেকে কামব্যাক করা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সামির রিজভি ভাই দুর্দান্ত লেভেলের প্লেয়ার সামির রিজভি, যে কিনা 47 বলে 70 করে গেছে, 5টা 4 4টে 6, 148-এর কিন্তু স্ট্রাইক রেট। অন্যদিকে ট্রিস্টান স্টাম্পস তাকে যোগ্য সঙ্গ দিয়েছে, 32 বলে 39 করেছে, 3টে 4 একটা 6। অর্থাৎ এই দুটো প্লেয়ার মিলে কিন্তু সেই 4টে উইকেট যখন পড়ে গেছিল, যেখান থেকে জেতাটা ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছিল, সেখান থেকে কিন্তু দিল্লিকে ম্যাচটা বের করে দিল এই সামির রিজভি এবং ট্রিস্টান স্টাম্পস। অর্থাৎ বলতে গেলে দুর্দান্ত একটা ম্যাচের সাক্ষী থাকলাম আমরা গত রাতে। জাস্ট অসাধারণ লেগেছে ম্যাচটা। তোমরা কে কে দেখেছো ম্যাচটা এবং কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সঙ্গে আইপিএল 2026 তোমরা কে কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু তোমাদের এনজয়মেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা তুলে ধরো।